হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আজ একটু অন্যরকম ভিডিও, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম। এখানে দেখো অনেক বাসন, তোমাদের দেখেই মনে হচ্ছে যে এত বাসন কিসের জন্য। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের গতকাল 2 জায়গায় ক্যাটারিংয়ের কাজ ছিল, তো এই সমস্ত বাসনগুলো তারই। তো তারপর আমি চলে এসেছি কলে। তো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে এই দেখো, এদেরকে দেখিয়ে দিলাম। এদেরকে আমার খুব ভালো লাগে, এদেরকে খুব ভালোবাসি আমি। তো আমার এখানে লাল গামলাটা দরকার ছিল, তো সেই গামলাটা নিতে এসেছি, কারণ বাসন মাজার ওই জায়গাটা আমার গামলাটার প্রয়োজন আছে। তো সেটা নিয়ে আমি চলে এলাম। আর ঝিলিক ঘুম থেকে উঠে সব সময় আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, আমি কি করছি, আমাকে কাজে সাহায্য করে দিচ্ছে। ও খুব কাজের মেয়ে, ও খুব কথা শোনে। আর ওকে একটা কাজ শুধু বললে হয়, যেটা বলবে সঙ্গে সঙ্গে চলে যাবে সেটা করতে। তো আমার সঙ্গে সঙ্গে আছে, আমারও খুব ভালো লাগে। তো কাজের থেকে বেশি ওর সঙ্গে বকতে হয়, বকতে বকতে আমি পাগল হয়ে যাই। তো সেভাবে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে, ফোনটা কিন্তু পড়ে যাবে। নিজের কাজগুলো আবারও শুরু করলাম। তো একটু আগে দেখলে যে ঝিলিক ক্যামেরার সামনে এসে কেমন করছিল, ওরকমই করতে থাকে, খুবই দুষ্টু। তো কাজগুলো করে নিই তাড়াতাড়ি, অনেকটা সময় লাগবে আজ এই কাজগুলো শেষ হতে। তো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়, কারণ প্রচণ্ড গরম আর রোদও লাগছে খুব ওখানে, কারণ আজ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিলো। তো সমস্ত কিছু তো এখনও কমপ্লিট হয়নি, তো যেগুলো ধোয়া হয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি। এগুলো একটু শুকিয়ে নিতে হবে, তো ওই জন্য পরপর ধুয়ে মেলে দিচ্ছি। তো ঝিলিকও চলে এসছে আমার সঙ্গে, তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। তো দেখো আমরা দুজনে এগুলো গুছিয়ে নিই, তোমরা দেখো। আর ঝিলিক তো সবসময় ও বলবে আমাকে আগে দাও, মা আমি এটা করে দিচ্ছি। দেখতে সবসময় ও আমার থেকে এগিয়ে আছে, ও কাজ করতে খুবই ভালোবাসে। সব সময় বলবে আমি মা এটা করে দিই, মা এটা এনে দিই। তো সে কাজগুলো করে নিই, আমরা দুজনে করে নিয়েছি। কাজগুলো করে নেওয়ার পরে আবারও চলে যাব আমি, আরও অন্য বাসনপত্র রয়েছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিই। আর ঝিলিকের সাথে বকছি আর কাজ করছি, বকছি আর কাজ করছি, কত কথার উত্তর দিতে হয় সারাদিনে ওর। ও এক একটা নতুন জিনিস দেখবে আর সমানে আমাকে জিজ্ঞাসা করবে, মা ওটা কি, মা এটা কি। ও আবার আমি যেমন বললাম না ওটা কি, ও ওরকমভাবে বলবে না, মা বলবে কি ওটা কি, ওটা বলবে কি ও মা ওটা কি, ওটা। ও খুব সুন্দর করে বলে। আর এখন কথা বলতে শিখেছে, তো নতুন নতুন কথা বলছে, ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও দেখবে মাঝে মাঝে ওর ছোটো ছোটো ভিডিও দিই, ও কী সুন্দর কথা বলে। তো তারপর গ্লাস বাটিগুলো ধুয়ে নিয়ে সেখানে মেলে দিচ্ছি, আমার এরকমভাবে মেলতে খুব ভালো লাগে, তো সেভাবেই মেলে দিচ্ছিলাম। আর ঝিলিক দেখো সবসময় ক্যামেরার সামনে ওকে থাকতেই হবে, ও এসে থাকবে। আর যেগুলো ধোয়া হয়ে গেছে ওগুলো মেলে দিয়েছি, আর এখনও অনেক অনেক বাসন রয়ে গেছে। তো আবারও চলে এসেছি সেখানে সেই বাসনগুলো ধুতে, জানি না কখন শেষ হবে। এই বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেলে না খুব খুশি হব আমি, যত তাড়াতাড়ি শেষ হবে। আর সে সময় বাড়িতে কেউ ছিল না, আমি আর ঝিলিক ছিলাম। আর সারাটা সময় আমাকে বকিয়েছে, এমন একটু টাইম ফাঁকা দেয়নি যে আমি একটু চুপ করে কাজ করব নিজের মতো করে। সারাক্ষণ কিছু না কিছু বলতেই আছে, বলতেই আছে।
আর আমি ওকে শুধু উত্তর দিয়েই যাচ্ছি। তো তোমরাও দেখলে। তো আমাদের তার মাঝখানে একটা কথা বলে দিই, আমাদের এই ক্যাটারিংয়ের নাম হচ্ছে ভোজন ক্যাটারার। বাজারে গিয়ে আমাদের এই দ্বীপের মধ্যে সবাই এক নামেই চিনবে। তো আমরা কীভাবে কতটা যত্ন নিয়ে কাজ করি সবাই জানে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ভিডিওটির ওপরে ফোন নম্বর দিয়ে দেবো, এই ফোন নম্বরে যোগাযোগ করে নিও তোমরা। তো আমি এখানে আবারও নিয়ে চলে এসেছি বাকি যে হাতা চামচ খুন্তি সমস্ত কিছু ছিল সেগুলো মেলতে শুরু করে দিয়েছি, কারণ এগুলো শুকিয়ে রাখতে হবে। কারণ এই স্টিলের জিনিস জল জমে থাকলে মরচে ধরে, আর সেগুলো তুলতে না প্রচুর খাটনি হয়ে যায়, সেটা হতে দিলে হবে না। তো ওই জন্য ভালো প্রত্যেকবার কাজের পর আমরা এরকম সুন্দর করে ধুয়ে মেলে শুকিয়ে নিই, যাতে পরে খাটনিটা বেশি না হয়ে যায়। আর এভাবে আমাদের কাজগুলো করতেও খুব ভালো লাগে। তো ওই জন্য তোমাদের সঙ্গে আজ ভিডিওটি শেয়ার করে দিলাম। তো দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একদম ভুলবে না কমেন্ট করতে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমিও চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে। সব থেকে বেশি কষ্ট হয়েছিল এই ছোট ছোট বাটিগুলো ধুতে, আমার প্রচুর সমস্যা, আটকে যায়, খুলতে চায় না, প্লাস্টিক ছোট ছোট তো ভীষণ সমস্যা হচ্ছিল। আর এখানে প্রায় 80 পিসের মতোই বড় গামলাগুলো ছিল, আর ডাস বাটি ছিল 60টা, তার বেশি হতে পারে। অনেক সময় লেগেছিল আমার এই বাসনপত্রগুলো ধুয়ে এভাবে মেলতে বা তুলতে। দেখা হবে পরে আবার ভিডিও দিই, টাটা।